আমার কম্পিউটারে কিভাবে আমি কম্পিউটার প্রথমে চালাই সেটা দেখাবো এখন। সর্বপ্রথমে আমি যে কটা সুইচ আছে, এটা হচ্ছে রাউটারের, এইটা হচ্ছে মনিটরের, এটা হচ্ছে টিভির এবং এইটা হচ্ছে বক্সের। এই যে মনিটর লাইন দেওয়ার সাথে সাথে এখানে আলো জ্বলছে এবং আমার যে মনিটর লাইন চলে আসছে। এখানে সুইচটা যেটা আছে এটাকে আমি চাপ দিব, এই যে চাপ দেওয়ার পরে সাথে সাথে এখন কম্পিউটারের লাইন চলে আসবে, চলে আসছে। এখানে আমি এখন আমার কম্পিউটার ওপেন করব। তো এখানে আমার ফেস লক দেওয়া। এখানে আমি আসলে অনেকেই কম্পিউটার আছে যেখানে পাসওয়ার্ড দেওয়া থাকে, তো আমি এটা আরও সিকিউরিটির জন্য এটা ফেস লক দিছি। এটা আসলে অনেকেই জানবে না যে কিভাবে এটা খুলে। এটা খুবই সহজ, যে জানে তার কাছে খুবই সহজ, কিন্তু যারা না জানে তারা কিছুই বুঝবে না। যে তার অনেকে আছে কিবোর্ড থেকে অনেকেই বাটন চাপবে, কিন্তু আসলে বাটন চাপ দিলে কিছুই হবে না। এটা মানে খুব ইজি খোলাটা। তো আমি এখন কম্পিউটারটা খুলে নিব। আমার কম্পিউটার ওপেন হয়ে গেল। এখন সব কিছুই আমার লাইন ঠিক আছে, এখানে ইন্টারনেট লাইন আসছে। সব কিছু আমার কম্পিউটারে আহামরি তেমন একটা কাজ করা হয় না, আমি টুকিটাকি কাজ করি, টাইপিংয়ের কাজ করি এবং মুভি নাটক এগুলোই দেখি। আর আমি কম্পিউটারে নতুন একটা জিনিস লাগাইছি, যেটা হচ্ছে এখানে যে ছোট জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্লুটুথ রিপিটার। ওইটার মাধ্যমে কম্পিউটারে আসলে আমরা অনেকেই জানি যে কম্পিউটারে কিন্তু ব্লুটুথ থাকে না। তো ওইটা থাকলে কম্পিউটারে সব ধরনের ব্লুটুথের কাজ করা যায়। তো ওইটা আমি দারাজ থেকে আনছি। আপনাদের যাতে দরকার হবে আপনারা দারাজ থেকে খুব সহজে অর্ডার করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাই, এই যে ব্লুটুথ অপশনটা আছে এখানে দেখুন, এই যে আমার ব্লুটুথ লাইন অন হয়ে গেল। এটা কিন্তু ওই যে ছোট যে জিনিসটা দেখতে পাচ্ছেন ওইটার মাধ্যমেই সম্ভব। তো আপনারা এটার মাধ্যমে অনেক কিছুই করতে পারেন। এগুলো হাব পাওয়া যায়, ইন্টারনেটের হাব পাওয়া যায়, যেগুলোর মাধ্যমে আমি যেহেতু রাউটারের মাধ্যমে এটা চালাই। তো আপনারা এই যে ছোটো মিনি যে হাবগুলো থাকে ওগুলো ইউজ করলে আপনাদের রাউটার দরকার হয় না। ঘরে ওয়াইফাই থাকলে আপনারা খুব সহজেই আপনারা ওয়াইফাই চালাতে পারবেন। কারণ আমি আমার কম্পিউটারটা শর্টকাট প্রেস করে কম্পিউটার এখন অফ করে দিব। এখন আমার আসলে অনেকক্ষণ কম্পিউটারে চাপছি, চোখ ব্যথা করে। এখন আমি ঘুমাই পড়বো এবং এই যে কম্পিউটার বন্ধ হয়ে গেল।